রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে, সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তবে এই শীতের মৌসুমে আরও একটা পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। তো এখন আমি তিলটা ভেজে নিচ্ছি শুকনো খোলায়। আর আমার গলার অবস্থাটা একটু খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এখানে আমি নারকেল বের করে নিয়েছি ফ্রোজেন। আমি আজকে নারকেল দিয়ে তিল দিয়ে কুশলি পিঠা বানাবো। তো এখানে আমি দিয়েছি 4-5টার মতো সাদা এলাচ বা ছোটো এলাচ, 2টো তেজপাতা চিড়ে দিয়েছি, আর দিয়েছি 4 টুকরো দারচিনি। তো আমরা হয়তো বগুড়া অঞ্চলের লোক এই পিঠাটাকে কুশলি পিঠা বলি, তো অনেকে এটা কুলি পিঠাও বলে, কুলি কুশলি যেটাই হোক না কেন। তো আজকে আমি শুধু নারকেল দিয়ে বানাবো না, সাথে তিল দেব। আর যারা হার্টের রোগী আছেন তাদের জন্য তিল খাওয়াটা অনেক উপকার। তো এখানে আমি আজকে কুশলি পিঠাটা গুড় এবং চিনি সমন্বয় করব। আপনারা চাইলে গুড় দিয়ে করতে পারেন, চাইলে চিনি দিয়ে করতে পারেন। যেহেতু শীতের সিজন চলে এসেছে, সেই ক্ষেত্রে আমি এখানে পাটালি গুড় দিয়েছি কিছুটা, আর চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তো নারকেলটা এখন ভালো করে নারকেলটা পুরটা রেডি করে নেব। তাই আর পুরটা রেডি হয়ে গেছে মাশাআল্লাহ করে, কত সুন্দর কালার চলে এসেছে। এখন আমি এই তিলটা এর মধ্যে মিশিয়ে নেব। তিলটা আগে দেবেন না, দিলে পরে তাহলে নারকেলটা ভাজা ঝুরঝুরি হয়ে যাবে, আর পিঠাটা রসালো হবে না, জুসি হবে না। তো কুলি পিঠা যদি একটু জুসি মতো হয় তাহলে খেতে কিন্তু দারুণ মজা লাগে। আসলে এই পিঠাটা সবাই কম বেশি সবাই বানিয়ে খেয়েছে, কিন্তু নারকেল এবং তিল একসঙ্গে সবাই খেয়েছে কিনা জানি না। তবে আমার মতো করে আমি ট্রাই করছি। আপনারা যারা এখনও এইরকমভাবে খান নাই তারা একবার ট্রাই করতে পারেন। তো আমি আগের যে ট্র্যাডিশনাল যে ইয়েটা ছিল, নকশাটা, আমি সেটাই করে নিচ্ছি। এখানে চালের গুঁড়ি কাই করে নিয়ে সেটা ভালো করে মথে নিয়ে ছোটো ছোটো রুটির আকার বেলে নিয়েছি। দেন তারপরে এর মধ্যে পুর ভরে দিয়েছি। যেহেতু কাইটা সবাই করতে পারেন এবং যেরকম সবাই বানাইতে পারেন, তাই আর নতুন করে আপনাদের দেখানোর প্রয়োজন মনে করলাম না। এখন আমি এই পুরগুলো ভরে ভরে দিয়ে এই পিঠাটা তৈরি করছি। নকশাটা আমি আগে যে নকশা ছিল, যেটা মূলত কুলি পিঠার নকশা, সেটাই দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য নকশা দিতে পারেন। তবে আমার চ্যানেলে বেশ কয়েকটা কুলি পিঠার ডিজাইন দেওয়া আছে, নকশার ডিজাইন শুধুমাত্র। আপনারা চাইলে সেই চ্যানেলটা সেই ভিডিওটা ঘুরে আসতে পারেন, আর না চাইলে আপনাদের প্রয়োজন মতো ডিজাইন এখানে অ্যাড করতে পারেন। তো আমার হাতের সময় খুবই কম, এই জন্য আমি আগের যে ডিজাইনটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি। তো আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমার গলার অবস্থা খুবই খারাপ, কথা বলতে পারছি না, কিন্তু ভিডিও দিতে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে, তাই এই অবস্থাতেই শুরু করে দিলাম। তো এখানে আমার মাশাআল্লাহ করে সবগুলো পিঠা তৈরি করা শেষ। না, সবগুলো পিঠা তৈরি করা শেষ হয় না, এটা প্রথমবারের পিঠা তৈরি করেছি। তো পিঠাগুলো একটু ফেটে ফেটে যাচ্ছিলো, যেহেতু চালের গুঁড়ি, তাই চিন্তা করলাম যে প্রথম পর্যায়ের পিঠাগুলো ভেজে নেব, তারপর দ্বিতীয় পর্যায়ের পিঠাগুলো আবার পরে গড়ে তারপরে ভেজে নেব। তো এখানে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, আর তেলটা একটু হাই হিটে গরম করে নিয়েছি। তেলটা হাই হিটে গরম করে নেওয়ার পরে তারপরে পাওয়ারটা অর্থাৎ চুলার ইয়েটা কমিয়ে দিয়েছি, মিডিয়াম টু লো আছে। পিঠাগুলো ভেজে নেব। তাছাড়া একদম যেহেতু নারকেল পুলি পুড়ে যাবে, ভিতরে যেরকম গুড় দিয়ে করা হয়েছে, নারকেলটা পুরটা তৈরি করেছি, সেক্ষেত্রে পুড়ে যাবে। গুড় এমনিতেই বেশি পুড়ে যায় একটু জাল হলেই। তো যাই হোক, কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে, তবে কিছু করার নাই। আপনাদের কথা চিন্তা করে যে কয়েকদিন ভিডিও আমি টানা দিতে পারছি না, তো এইরকম করে কথা বলছি। আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, দয়া করে আপনারা একটু মানিয়ে নেবেন। মাশাআল্লাহ করে পিঠাগুলো বরফ চলে এসেছে। এখন আমি একে একে এগুলো উল্টে পাল্টে দেবো।
তবে একটা প্রচণ্ড বোকামি কাজ করে ফেলেছি। আমার মতো বোকামি কাজটা আপনারা করবেন না। এক পিঠ যখন মশলা করে একটু বেশি শক্ত হয়ে যাবে তখন উল্টে দেওয়ার চেষ্টা করবেন। আমার বললাম না আজকে প্রচণ্ড তাড়া, যার কারণে আমি তাড়াতাড়ি একটু কুক ভালো করে না হতেই উল্টে দেওয়ার কারণে পিঠাগুলো একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। এতে একদিকে যদি একটু বেশি হয়ে যেত, শক্ত হয়ে যেত, দেন সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হতো না। তাই আপনাদের সাথে যাতে আমার মতো ভুল না হয় সেই ক্ষেত্রে আপনাদের বলে রাখলাম, আপনারা এই পর্যায়ে পিঠাগুলো ভেজে নেবেন। তো মশলা করে আমার পিঠাগুলো ভেজে নেওয়া শেষ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদের হেফাজত করুক। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।